গোটা বিশ্বকে তাক লাগিয়ে প্রকৃতিকেও যেন বসে আনার চেষ্টায় চীন। তাদের গবেষণাগারে তৈরি হচ্ছে কৃত্রিম সূর্য, যা আসল সূর্যের তাপমাত্রার চেয়েও 5 গুণ বেশি তাপ দিতে পারবে। আর নকল নাকি আসলকে কখনো টেক্কা দিতে পারে না, এই প্রচলিত প্রথাই যেন ভেঙে চুরমার করে দিতে চায় চীনের কৃত্রিম সূর্য। সম্প্রতি নতুন অগ্রগতি দেখা গেছে তাদের সেই লক্ষ্যে। কৃত্রিম সূর্য নামক সেই চুল্লিতে 1066 সেকেন্ডের জন্য প্লাজমার একটি অবিচ্ছিন্ন লুপ তৈরি করেছে চীনের বিজ্ঞানীরা, যেখানে আগের লুপের স্থিতিকাল ছিল 403 সেকেন্ড। এটাকে ধরা হচ্ছে বিশাল এক অগ্রগতি হিসেবে। চীন যেন কৃত্রিম সূর্য বানানোর পথে প্রায় সফলতার দ্বার প্রান্তে। এক সময় বিজ্ঞানের যা ছিল কল্পকাহিনী, তাই যেন এখন উন্নতি প্রযুক্তির ফলে বাস্তবে পরিণত হচ্ছে। তবে কি চীনের আকাশে উঠবে নকল সূর্য? আর কেনই বা এমন উদ্যোগ? কবে নাগাদ শেষ হবে কৃত্রিম সূর্য বানানোর কাজ? আর এটা কিভাবে, কোন কাজেই বা লাগানো হবে? বিস্তারিত জানা যাক বিশেষ এই আয়োজনে। বলা হয় পৃথিবীর সকল শক্তির মূল উৎস হলো সূর্য, যা কখনো হয়তো নিভে যাওয়া সম্ভব নয়। কিন্তু যদি কখনো নিভে যায়, যদি সূর্যের আয়ু ফুরিয়ে আসে, বা হঠাৎ একদিন মনে হয় সূর্যের তেজ কমে আসছে, তখন পৃথিবীর কি হবে? এই চিন্তা থেকেই কৃত্রিম সূর্য তৈরির কাজে হাত লাগিয়েছিল চীন। অনেক বছর ধরেই চলে আসছে তাদের এই সংক্রান্ত গবেষণা, তাতে এবার বড় সাফল্য অর্জন করেছে দেশটি। সম্প্রতি তাদের তৈরি কৃত্রিম সূর্যটি 1000 সেকেন্ডের বেশি সময় ধরে প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছে। নির্দিষ্ট করে বললে 1066 সেকেন্ড, যার মাধ্যমে 10 কোটি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করা গিয়েছে। যেখানে 2023 সালের একটি পরীক্ষায় মোট 403 সেকেন্ড পর্যন্ত প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছিল তারা। 2 বছর কাটতেই মিলল বড় সাফল্য। মূলত পূর্ব চীনের আনহুই প্রদেশের হপে শহরে সায়েন্স আয়ারল্যান্ড গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা ফিউশন শক্তির উন্নয়ন এবং এর প্রয়োগ নিয়ে নানা কাজ করে চলেছে, যা চীনের পরবর্তী প্রজন্মের বিশুদ্ধ জ্বালানির উৎস। আর এটাই কৃত্রিম সূর্য তৈরির গবেষণার পরক কেন্দ্র। মূলত এটি একটি বিশাল এবং জটিল প্রকল্প, তাই এটি নির্দিষ্ট স্থানে বসে তৈরি না করে বিভিন্ন গবেষণাগারে এবং সুবিধায় এই প্রকল্পের বিভিন্ন অংশ নিয়ে কাজ করা হচ্ছে। প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউট আছে গবেষণার দায়িত্বে। এই দলের একজন গবেষক সিং চিং কাং জানিয়েছেন, সুপার কন্ট্যাক্টিং ম্যাগনেটের ডাইনামিক পরীক্ষা ব্যবস্থাটি ফিউশন প্রযুক্তির গুরুত্বপূর্ণ অবকাঠামো। প্রথম রাউন্ডের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই আরো উচ্চতর প্যারামিটার এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের হার দিয়ে একাধিক পরীক্ষা চালানো হবে। জানা গেছে 10 বছরের প্রচেষ্টা গবেষক দলটি অনেক চ্যালেঞ্জ অতিক্রম করে সুবৃহৎ সুপার কন্ট্যাক্টিং ম্যাগনেটটি তৈরি করেছে, যা ফিউশন রিঅ্যাক্টরের মূল উপাদান। আসলে কৃত্রিম সূর্যতে হাইড্রোজেনের পরমাণুকে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গরম করে প্লাজমা অবস্থায় আনা হয়। তারপর চৌম্বকীয় ক্ষেত্রের সাহায্যে এই প্লাজমাকে একটি নির্দিষ্ট স্থানে আবদ্ধ রাখা হয় এবং একে অপরের সাথে সংযুক্ত করে ফিউশন বিক্রিয়া ঘটিয়ে শক্তি উৎপন্ন করা হয়। চীনের গবেষকরা আশা করছে চলতি বছরের শেষ নাগাদ গবেষণা ও অবকাঠামোগত কাজ শেষ হবে। এই প্রকল্প সফল হলে বৈশ্বিক জ্বালানির চাহিদার জন্য একটি পরিবেশ বান্ধব এবং দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে প্রমাণিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে গোটা পৃথিবীর জন্য এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদূর ভবিষ্যতে যদি সূর্য নিভেও যায়, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আর যতদিন সূর্য নিজের শক্তি না হারাচ্ছে, ততদিন এই নকল সূর্য ব্যবহার করে পরিবেশের ক্ষতি ছাড়াই দেশ জুড়ে বিদ্যুতের ঘাটতি মেটাতে পারবে চীন। এখন অপেক্ষা গবেষণা শেষ হওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।